দেখিও কত বড় হনু হয়েছে। দাঁড়াও তো, ভাগ্যিস তুমি কাগজটা দেখেছিলে। আরে শোন, এই মেয়ে দরজা খোল। ঘরের মধ্যে ঘাপটি মেরে বসে থাকলে হবে না, বলে যা, দরজা খোল বলছি। দরজা খুলুন। কি হলো? দরজা খুলছো না কেন? দরজা খোলো। দরজা খুলবি নাকি? এই আরে এই! এমা, পাঁচালির বই তো খোলা ছিল, তার মানে পাঁচালি পড়া হয়ে গেছে। কিন্তু কে পাঁচালি পড়ল? কি ব্যাপারটা কি? এরকম অসভ্য অভদ্রের মতো কেন দরজা ধাক্কা দিচ্ছ? কি? আমরা অসভ্য অভদ্র? আর তুই কি? হ্যাঁ তুই কি? তুই তো আদালতকে ঠকিয়েছিস। উকিল রায় বের করে তোকে এই বাড়িতে ঢুকিয়ে দিয়ে গেছে, তুই এখানে বসে বসে ফেরেববাজি করছিস। ভাগ্যিস আমার বর দেখেছিল। কি দেখেছে? কাগজটা কোথায়? কাগজটা দেখা। এই দেখো জমাই বাবু, কাগজটা পুড়িয়ে দিয়েছে। কি কাগজ? কোন কাগজ? হ্যাঁ, কি কাগজ এটা? যে চিঠিটা আপনি দেখেছিলেন দাদা, সেটা আমি পুড়িয়ে ফেলেছি। যান, এবার কোথায় গিয়ে বলবেন? যান, প্রমাণ করুন, যান। ও, তার মানে তুই সত্যি সত্যি সাথী নোস? হ্যাঁ, আমি সাথী, আমি সত্যি সত্যি সাথী। তাহলে কালিম্পং থেকে এলো? সাথে কোনোদিন কালিম্পংয়ের স্কুলে পড়ায়নি। অত কিছু জেনে আপনি কি করবেন? এত কিছু তো আপনার জানার কোনো দরকার নেই। আর দেখুন, এখন থেকে এই বাড়িতে এই সমস্ত কথা আর আলোচনা হবে না। যা কিছু বলার, যা কিছু শোনা, সেগুলো আদালতে গিয়ে হবে। বুঝতে পেরেছেন? আর তাছাড়া দিদি, তুমি কি ভেবেছো এই সমস্ত সম্পত্তি তুমি একা ভোগ করবে, তাই না? কিন্তু আমি থাকতে কিছুতেই তা হতে দেব না। কারণ এই বাড়িটা, এই টাকা পয়সা সমস্ত কিছু আমার স্বামী। তাই এখানে থাকতে হলে মাথা নিচু করে থাকতে হবে, যেভাবে আগে থাকতে। বুঝতে পেরেছো? যাও, এখান থেকে চলে যাও। আর তাছাড়া তোমরা সবাই মিলে আমাকে প্রমাণ করতে চাইছো যে আমি সাথী নই, আমি নকল। কিন্তু আমি সাথী, আমি 100 বার আমি সাথী। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। বেরোবো না। কি করবি তুই? করে দেখা। বেরোবো না এখান থেকে। করে দেখা। কি করবি? সকালে এক্ষুনি ফোন করে খবর দেবো। তাই? বলবো যে তোমরা আদালতের রায় মানছো না। আদালত দেখাচ্ছ? হ্যাঁ, আদালত? বেশ, আমরাও তাহলে আদালতে যাবো। আরে শোনো না, তুমি এত কথা বলছো কেন? তুমি ওই চিঠিটা দেখেছো? ওখানে ওর স্কুলের নাম লেখা আছে তো। স্কুলের নাম বলো, আমি সেখানে যাবো। সেখানে গিয়ে সমস্ত কিছু ফাঁস করবো। আরে আমরা সবাই মিলে যাবো। যাবো কি করছো? ওখানে গিয়ে সব তথ্য জোগাড় হবে। আরে ওই ধর্মের কল বাতাসে নাড়ে জেনে রাখ, সমস্ত কিছু ফাঁস হয়ে যাবে। এই দাঁড়া, আমাদের ঠকানো হচ্ছে, আমাদের ঠকানো। একটা পাজি মেয়ে, খারাপ মেয়ে, একটা ঠক চলছে। এই দাঁড়া না, তোর কি হাল করে তুই শুধু দেখবি তোর কি করি আমি। দেখ তুই আমাদের ঠকানো তো, দেখ তোর কি করি আমি। এসো জেঠিমা। কি হয়েছে? প্রসাদ নিয়ে এলাম, লক্ষ্মী পুজোর সিন্নি প্রসাদ। আমি সিন্নি মেখেছি আর দাদা ফল কেটেছে। দে দাদা। জেঠিমা তুমি নাও। না, আমার লাগবে না, আমার ঘরে পুজো হচ্ছে। তুমি আয়। দাদা আয়। প্রসাদ খাবে? তুই আমার রাখি, সত্যিকারের রাখি। হ্যাঁ, আমি সত্যিকারের রাখি, কিন্তু তুমি সত্যিকারের মা নও। এই নাও প্রসাদ নাও। না বোন, যাবি না।
ঠিক বলেছে। যাবি না, যাবি না। ও তোর মা নয়, মা নয়। ও কালিম্পংয়ের কোনো একটা স্কুলে পড়াতো। ও তোদের সবাইকে ঠকাচ্ছে। ঠকিয়ে কোনো লাভ নেই। এই পরিবার আমাদের, এই বিষয় সম্পত্তি সব আমাদের বাবা মার, আর তার উপর আমার আর বোনের অধিকার আছেই। আমরাই দখল নেব, আর কেউ নয়, কেউ নয়। চল বোন। ভালো থাকিস, সুস্থ থাকিস, তাড়াতাড়ি এ বাড়ি ফিরে আয়। ফিরে তো আসবোই মদনা মামা, কিন্তু আগে ছিল স্বয়ং মলিনা চ্যাটার্জি, আর এখন কোদের উপর বিষ পড়া ওই নকল মা। চল। কোদের উপর বিষ পড়া ওই নকল মা। আমি সত্যিকারের রাখি, কিন্তু তুমি সত্যিকারের মা নও। হ্যালো, হ্যালো বৌদি, আমি দুদিনের জন্য কালিম্পং যাচ্ছি। আজ রাতে রকেট ধরেই শিলিগুড়ি, তারপর সেখান থেকে কালিম্পং। কি করলি কি দিদি তুই? চুপ, একদম চুপ। আপদকে চিরকালের মতো বিদায় করলাম।